আজকে একটা পোস্ট পড়ছিলাম। পোস্টে লেখা ছিল, "যাদের নিজের কোনো যোগ্যতা থাকে না, তারাই অন্যদের নিয়ে বেশি সমালোচনা করে।" কথাটা কতটুকু যুক্তিযুক্ত? তোমাদের কাছ থেকে কমেন্টে আশা করব। গত কিছুদিন ধরে প্রেশারটা এত বেশি লো ছিল যে মাথা জাগাতে পারতেছিলাম না। তারপরও নরমালি যত কাজগুলো করার দরকার ছিল, সবকিছুই আসলে করতে হবে। তো পেট ভরে খাওয়া-দাওয়া করে তারপরে যত রকমের রান্নাবান্না করার আছে, বাজারে দেওয়া দরকার আছে, তারপরে ঘর গোছানো আছে, সবকিছু করে নিলাম। আরেকটা বিষয় হচ্ছে যে সামনে নির্বাচন। আমার যে গৃহকর্মী আপা সে ভোট দিতে বাড়িতে যাবে। তার অল্টারনেটিভ যিনি যাকে দিয়ে যায় সবসময় সেও ভোট দিতে বাড়িতে যাবে। গৃহকর্মী আপা কিছুদিন আগে তার ছেলেকে বিয়ে করাইছে, তো বউও নিয়ে চলে আসবে। এর জন্য হয়তো আরেকটু বেশি সময় লাগবে তার আসতে। যেহেতু আরো ২-৩ দিন বাকি আছে তার বাড়িতে যাওয়ার, তো আমি এই সুবাদে মানে এই সুযোগে আমার যত ইম্পোর্টেন্ট রান্নাগুলো আছে সবগুলো করে আমি বক্স করে রাখতে চাচ্ছি। কারণ তারপরে যেন এত হাঁড়ি-পাতিল না জমা হয় আর এগুলো না ধুইতে হয়। এই কারণে আজকে থেকে একদম রান্না-বান্না করে সুন্দর করে বক্স করে রেখে দিচ্ছি। আজকে একদিনে হবে না। আরো মিনিমাম ২-৩ দিন আমার রান্না করে বক্স করে রাখতে হবে। আজকে সবচাইতে মজার ব্যাপারটা হচ্ছে যে গতকালকে আমি একটা ঘুমের ওষুধ খেয়ে তারপর ঘুমাইছি। কারণ আমি খুবই টায়ার্ড ছিলাম। তো সকালবেলা উঠে দেখি যে গৃহকর্মী আপা আসছে, সেও কাজ করতেছে। আর সেই সাথে রুশদা হচ্ছে পরোটা, তারপরে চা বানাচ্ছে। তো ওর পরোটা আর চা হওয়ার পরে আমি আবার ২ টা পোচ করলাম ডিম। তো রুশদা আমাকে বলল, "আমাকে বললেই তো পারতা যে আমি করে ফেলতে পারতাম।" এতটুকু বলছে সেটাতে আমি মহা খুশি। তারপরে হচ্ছে একটু বাজারে গেলাম। বাজারে যাওয়ার পথে দেখলাম হচ্ছে এরকম স্ট্রবেরি সুন্দর করে বিক্রি করছে। অনেক আগে টিএসসি-তে হচ্ছে আমি স্ট্রবেরি বানানো খাইছিলাম। ওইটা যা কি মজা লাগছিল! আর অল্প একটু দিছিল আর এত দাম ছিল। তো ভাবলাম যে আজকে একটু আমি এরকম করে একটু বানাবো। তো সুন্দর করে স্ট্রবেরিটা নিয়ে এসে মজা করে বানাইছি। এবং ওরা যেহেতু মানে এটা হচ্ছে শুকনো মরিচ দিয়ে বানায়, তো কিন্তু আমি যেহেতু এত মজার একটা খাবার কিন্তু আমি আনহেলদি করতে চাই না। আমি একটু কাঁচামরিচ, ধনিয়া পাতা, সরিষার তেল, একটু চিনি, একটু লবণ দিয়ে সুন্দর করে মাখাইছি। গ্রামের বাড়িতে যেটা হয় দুপুরের আগে ১২টা বা ১টার দিকে গোসলের আগে এরকমের একটু টক, ঝাল, মিষ্টি এরকম সুন্দর করে সবকিছু চালতা হোক, তেঁতুল হোক এরকম বানানো খেয়ে ফেলতাম আমরা। সেরকমই আমরা দুপুরে ২ মা-মেয়ে সুন্দর করে এই স্ট্রবেরি বানানো খাওয়ার পরে গোসল করে তারপর আমরা লাঞ্চটা করে ফেললাম। এরপরে হচ্ছে আসলো আমাদের বিচ্ছু বাহিনী। বিচ্ছু বাহিনী ২ টা অনেক আগে আসার কথা ছিল কিন্তু ওরা আসতে লেট করছে। তারপর ওদেরকে খাওয়া মানে রুশদাকে বলছে ওদেরকে খাওয়া দিও। আমি বেড়ে রাখছিলাম। রুশদা ওদেরকে খাওয়া গরম করে দিল আর আমি একদিকে একটানা ঘুমাইছি। ঘুম থেকে ওঠার পরে এই বিচ্ছুদেরকে একটু নাস্তা দিলাম।